ময়মনসিংহের একটি ভাড়া বাসা, বন্ধ দরজার ওপারে পড়ে আছে এক যুবকের গলা কাটা মরদেহ। কে খুন করলো রুবেলকে? কেন এমন নির্মম পরিণতি? মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তবে সামনে এসেছে এমন এক ঘটনার বর্ণনা যা স্থানীয়দেরও হতবাক করে দিয়েছে। পিবিআইয়ের দাবি, নিহত রাজীব আহমেদ ওরফে রুবেল ছিলেন ওই বাসার ভাড়াটিয়া। প্রায় 1 মাস আগে তিনি সেখানে ওঠেন, কিন্তু তার চলাফেরা, বাসায় বিভিন্ন ব্যক্তির আনাগোনা এবং মাদক সেবনের অভিযোগ নিয়ে বাড়ির মালিকের সঙ্গে তার বিরোধ চলছিল। এক পর্যায়ে তাকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি রাজি হন। তদন্তে উঠে আসে, ঘটনার দিন সকালে রুবেল বাড়িওয়ালার কক্ষের দরজায় লাথি মেরে সবাইকে ঘুম থেকে তোলেন। এরপর শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। অভিযোগ, এক পর্যায়ে তিনি বাড়ির মালিককে মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। সেই ঘটনার পরই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। পিবিআই জানায়, মায়ের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাড়ির মালিকের 4 ছেলে রুবেলকে হত্যার পরিকল্পনা করেন। পরে একটি ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তার গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়। ঘটনার পর সবাই পালিয়ে গেলেও তথ্য প্রযুক্তি, গোপন তথ্য এবং সদর দপ্তরের সহায়তায় একদিনের মধ্যেই 4 ভাইকে গ্রেফতার করা হয়। ঘটনাটা এরকম, রামকৃষ্ণ মিশন রোডে একটি বাসাতে ভিকটিম রুবেল হত্যা সংঘটিত হয়ে যাকে সে ভাড়া থাকতো। গত 1 মাস ধরে সে ভাড়া বাসায় ছিল। তো ভাড়া বাসায় ছিল, তার গতিবিধি, চলাফেরা, এভরিথিং একটু সন্দেহজনক। বাজের ছেলেদের নিয়ে আড্ডা বসাতো, তারপর মাদক সেবন করতো। এরকম অভিযোগের ভিত্তিতে 1 মাস পরে বাসার মালিক তাকে সতর্ক করে দেয় এবং জানিয়ে দেয় যে আপনাকে পরবর্তী মাস থেকে ভাড়া দেওয়া হবে না। গ্রেফতার 4 জন হলেন রহমত, জনি, রকি ও ইমরাজ। পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়েছেন। মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির অভিযোগের জেরেই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এরকম শ্লীলতাহানির এক পর্যায়ে তার ছেলে জনি, রকি, তারপর তার ছেলে ইমরাজ, রহমত, এরা পরিকল্পনা করে ভিকটিম রুবেলকে হত্যা করে এবং একটি চাইনিজ কুড়াল দিয়ে আঘাতটা করে গলার এক পাশে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের এক পর্যায়ে সে মৃত্যু নিশ্চিত করে। এরা পালিয়ে যায় বাসা থেকে। এদিকে নিহতের বাবা বাড়ির মালিক সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার প্রধান আসামি বাড়ির মালিক পারুল বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পিবিআই। পাশাপাশি আগে আটক হওয়া আরও 2 ব্যক্তির সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। একটি ভাড়াটিয়া বিরোধ, অভিযোগ অনুযায়ী শ্লীলতাহানির ঘটনা আর তারপরেই ভয়াবহ হত্যাকাণ্ড। ময়মনসিংহের এই ঘটনা এখন নতুন প্রশ্ন তুলেছে। ক্ষোভের বিস্ফোরণ নাকি পরিকল্পিত প্রতিশোধ? সেই উত্তর খুঁজছে তদন্তকারীরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।